Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies. I'll be আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান, আপনাদেরকে হাসান ব্লগসের হাসান আসি আপনাদের সাথে। আর সবসময় আমি চেষ্টা করি আপডেট ভিডিও দিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়ার। মার্কেটে কী ধরনের প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, কোন প্রোডাক্টগুলোর দাম বাড়তেছে কিংবা কোনগুলো কমতেছে, অথবা আমার কাছ থেকে যারা পিসি বিল করতে আসেন তাদের নিয়ে একটা ব্লগ করি, যাতে করে বাসায় বসে থেকে আপনারা ধারণা করতে পারেন যে আপনার বাজেটের মধ্যে সবচাইতে ভালো একটা কি কম্পিউটার বিল করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আমার সামনে কিন্তু এই মুহূর্তে আছে আমার একজন সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড, ভাইয়ের নাম হলো তামিম ইকবাল, আসছে শেরপুর থেকে। আজকে সকালবেলায় কিন্তু ভাই আমাকে ফোন করেছিল যে ভাই আমি আসতেছি, আমাকে নিয়ে একটা ব্লগ করতে হবে, প্লাস আমার পিসিটা আপনাকেই বিল করে দিতে হবে। তো তামিম ভাইয়ের পিসি আমরা কিন্তু অলরেডি বিল করে সাজিয়ে রেখেছি আপনাদের সামনেই, আর আপনাদেরকে ধারণা দেবো কী দিয়ে বিল করলাম এই পিসি, বাজেট কত। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তামিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর আপনি সকাল থেকে আসলে অনেকক্ষণ যাবত বসে আছেন, এই জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। প্রায় 2-2.5 ঘন্টা মনে হয় ভাই পিসি বিল করার পরেও বসে আছে আমার সাথে একটা ব্লগ করবে। ভাইকে অনেক ভালোবাসে, আসলে সবাই আমাকে অনেক ভালোবাসতেছেন, সাপোর্ট দিতেছেন, আর আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এই ভিডিওগুলো মেক করতেছি। তাই ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, বিশেষ করে শেরপুর থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তামিম ভাই, সবার আগে যে প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাই সেটা হলো যে হাসান ভাই সবসময় ভিডিওতে বলে ব্যস্ত থাকি। জি জি আসলে কতটুকু ব্যস্ততা দেখছেন আজকে সকালে বলেন? প্রচুর ব্যস্ত থাকেন, দেখতেই তো পারতেছি। অনেকক্ষণ আসছি, সকাল 11টার আগে আসছি। এখন কয়টা বাজে? এখন প্রায় 5টা বেজে গেছে। যাই হোক, ভাইয়ের জন্য কিন্তু একটা পিসি আমরা বিল করে দিলাম। কি করবেন এই পিসি দিয়ে? এই ফ্রিল্যান্সিং কাজ করবেন। আপনি কিন্তু বিগিনার, স্টার্টিং করতেছেন মাত্র। জি জি। আর প্রসেসর তো আপনি আগেই ডিসাইড করে নিয়েছেন 3400G নেবেন। সবগুলো প্রোডাক্ট কিন্তু তামিম ভাইয়ের পছন্দ করা, এবং যেগুলো ভাই চাইছিল সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। আর ভাইয়াকে অনেক অনেক শুভকামনা রইল, দোয়া করবেন। পিসি কেনার টাকা কে দিল? আব্বু দিছে। আব্বু কিন্তু টাকা দিয়ে দিছে পিসি কেনার জন্য। তবে তামিম ভাই এই পিসি দিয়ে ফ্রিল্যান্সিং শিখবে, ইউটিউবিং করবে, এর থেকে আরও অনেক অনেক গুণ বাড়িয়ে টাকা পয়সা মা বাবার হাতে দিয়ে কিন্তু দোয়া চাইবে, তাই তো? জি অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। অনেকক্ষণ বসে আছেন এই জন্য সরি। আমি দর্শকদের একটু ধারণা দেবো তামিম ভাইয়ের পিসিটা কী দিয়ে বিল করতেছি। ভাই বসেন। প্রথমে যদি বলি প্রসেসরের কথা, Ryzen 5-এর 3400G একটা প্রসেসর দিয়ে পিসিটা বিল করতেছি। ভাইয়ার পছন্দই ছিল এটা। আর ভেগা 11 গ্রাফিক্সও একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.6 আপ টু 4.2, আর এটাতে কিন্তু ক্যাশ মেমোরি মাত্র 6 MB। সো যাদের বাজেট একটু কম, যারা আপনার স্টার্টিং করতেছেন, ইউটিউবিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, হালকা পাতলা গেমিংও করবেন, তাদের জন্য কিন্তু 3400G প্রসেসরটাই বেস্ট। এই প্রসেসরটা আমরা দিয়েছি। এরপরে আমরা মাদারবোর্ড দিয়েছি কিন্তু অ্যাস্ট্রকের B450M স্টিল লিজেন্ড। আর এই মাদারবোর্ডটা কিন্তু বেশ জনপ্রিয়, অনেকে কিন্তু আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটা চান। আর এই মাদারবোর্ডে কিন্তু একটা 8GB আছে, অল্প একটু। আপনারা একটু যদি দেখেন, আমার মাদারবোর্ডটা কিন্তু এখানে রাখা আছে, আমরা পিসিটা বিল করে ফেলেছি। যদি এইদিকে একটু তাকান, এই যে অ্যাস্ট্রকের স্টিল লিজেন্ড যে ব্র্যান্ডিং করে, চারপাশেই কিন্তু লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু 8GB মূলত। আর এই মাদারবোর্ডটা এই জন্যই মানুষ বেশি পছন্দ করে, একটু স্টিল ভাব আছে, এই জন্য নাম কিন্তু স্টিল লিজেন্ড 450M দিয়েই পিসিটা বিল করলাম। আর এই মাদারবোর্ডটার পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে র্যাম ইউজ করেছি কোরসায়ারের ভেনজেন্সের LPX 8GB 3200 MHz দুটা র্যাম, মানে 16GB র্যাম ইউজ করবে তামিম ভাই। আর এই র্যামগুলো আমরা দিয়ে দিলাম। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো পিসির ভিতরে যে র্যামগুলো আসলে যখন লাইটিং হয় তখন কেমন লাগে দেখতে। তো এই 16GB র্যাম দিয়ে দিচ্ছি তামিম ভাইয়ের পিসিতে। আর এটার পাশাপাশি কিন্তু একটা M.2 NVMe ইউজ করবো ট্রান্সেন্ডের 128GB। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু মডেল দেওয়া আছে 110S। তো এই M.2টা থাকবে, পাশাপাশি থাকবে একটা হার্ড ড্রাইভ 2TB। ভাইয়া যেহেতু গেমিং করবেন প্লাস এডিটিংও করবেন, এই জন্য কিন্তু একটা স্টোরেজ নিয়েছে বড় 2TB সিগারেটের ভাড়া করা একটা হার্ড ডিস্ক দিচ্ছি। আর এটার পাশাপাশি কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই দিব CB450। আমি জানি অনেকে অবাক হচ্ছেন এই পাওয়ার সাপ্লাই আমার হাতে দেখে। বর্তমানে মার্কেটে কিন্তু এটা একেবারেই শর্ট, অনেক কষ্ট করে কিন্তু ভাইয়ের জন্য ম্যানেজ করে দিলাম। প্রাইসটা একটু বেশি, তবে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ছাড়া ভাইয়া নিবে না, এবং কোরসায়ার তার লাগবে, এই জন্য কিন্তু ম্যানেজ করে দেওয়া। এটার প্রাইস অনেকটা বেড়েছে। যারা কোরসায়ার দিয়েই বিল করতে চান তারা আসলে একটু ওয়েট করতে হবে, প্রাইস একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিচ্ছি পিসিতে। আর এটার পাশাপাশি কিন্তু আমরা একটা কম্পিউটার কেস ইউজ করবো সেফওয়ে। ভাইয়ার চয়েসটা এরকম ছিল যে আমার 4টা 8GB ফ্যান লাগবে, বাজেট হইতে হবে 4500 টাকার নিচে।
আর সাইডে এবং সামনে গ্লাস থাকতে হবে। আর সব কিছু বিবেচনা করে কিন্তু আসলে সেফওয়্যার বিকল্প কোনো কিছু খুঁজে পেলাম না, সেজন্য এই কেসিংটা আমরা দিলাম। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এই কম্পিউটার কেসটা কিন্তু মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একটা ভালোই কেস আমার কাছে যতটুকু মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি বাইরে থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ব্র্যান্ডটা দেখা যাচ্ছে, এবং কেবল ম্যানেজমেন্ট করার পরেও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। যদিও এখানে যদি রাবার শিলগুলো দেওয়া থাকতো তাহলে হয়তো দেখা যেত না বাইরে থেকে। যাই হোক, আর এটা মাইক্রো ATX বোর্ড হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা আছে এবং তারগুলো কিন্তু এরকম দেখা যাচ্ছে। এটা ফুললি যদি ATX বোর্ড হতো তাহলে কিন্তু এই পর্যন্ত মাদারবোর্ড চলে আসতো, এগুলো দেখা যেত না। যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে পিসিটা। আমরা একটু অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে RGB যে লাইটিংগুলো আছে কোর্সাইর র্যামের, এটা কিন্তু বেশ সুন্দর লাগে যখন একসাথে জ্বলে। আর এগুলো কিন্তু আমরা সবাই জানি এই লাইটিংগুলো কিন্তু সফটওয়্যার দিয়ে কিন্তু আপনার কন্ট্রোল করা যায়। যারাই স্টকের মাদারবোর্ডে এই লাইটিংগুলো কন্ট্রোল করবেন তারা কিন্তু অবশ্যই পলিক্রমি সিং নামে একটা সফটওয়্যার আছে, সেটা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন, তাহলে এই লাইটিংগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস দেখাবো, মাদারবোর্ডে যে হিটসিংটা আছে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টিল লিজিংয়ের, এখানে কিন্তু ব্র্যান্ডিং করা এবং এখানেও কিন্তু RGB আছে। তো বেশ সুন্দর লাগে যখন এই লাইটিংগুলো হয়, বিশেষ করে যারা কাজ করেন, কাজের সময় যদি এই লাইটিংগুলো জ্বলে তাহলে কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আর কাজের সময় লাইটিং জ্বললে কিন্তু বেশ ভালো লাগে। এর পাশাপাশি আমরা একটা মনিটর ইউজ করবো পিসিতে স্যামসাংয়ের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22 ইঞ্চি একটা স্যামসাং মনিটর দেওয়া আছে, বর্ডারলেস। এই হলো মনিটর, আর এটার মডেল নাম্বার হলো S22R350FHW। ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর, এটা দিয়ে পিসিটা আমরা বিল করে দিলাম। মোটামুটি এই ছিল কম্পোনেন্ট, আর ভাইয়াকে গিফট হিসাবে একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছি। সুরক্ষিত থাকুক ভাইয়ার পিসি, সুরক্ষিত থাকুক তামিম ভাই। অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য। আর আপনারা যারা এরকম একটা পিসি বিল করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টারে, লেভেল 7, 75657। এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের হাসান ভাইকে, পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের গেমিং আইটেম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত বাই বাই।